ফুটবল খেলার মাঠ। আপনি চাইলে এখানে ফুটবল খেলতে পারেন। তো আমি এটা দেখার কারণ হচ্ছে অনেকেই লঞ্চ নিয়ে নানান প্রশ্ন করে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখেন একটা লঞ্চ কতটা সুন্দর, ওয়াশরুম বলেন, নামাজের স্থান সম্পূর্ণ একবার ক্লিন, কতটা একবার পরিপাটি। আবার আপনি যদি ছাদে লক্ষ্য করেন দেখতে পারেন যে ছাদটা কতটা বড়, যেখানে আপনি খেলাধুলা করতেন। পরিবেশটা কত সুন্দর এবং সাজানো গুছানো, যেখান থেকে আপনি ধারণাও করতে পারবেন না যে এটা একটা লঞ্চ পানির ভিতরে থাকে। আবার আপনি যদি ইঞ্জিন রুমটা লক্ষ্য করেন, পুরো বিমানের মতন একবারে দেখেন, পুরো বিমান যেমন নিয়ন্ত্রণ করে রাউডার দিয়ে, আপনি এখানেও মনিটর দিয়ে নিয়ন্ত্রণ হয়। এই যে একটা মনিটর দেখতেছেন, এটার মাধ্যমে পুরো লঞ্চটা নিয়ন্ত্রণ হয়, চলাচল করে। মানুষজন ওঠার জন্য কত সুবিধার সিঁড়ি আছে, 1 2 3 তলা, 3 তলা বিশিষ্ট, প্রত্যেকটি 4 তলা 3 তলা, একটা পুরো বাড়ি, মানে 5 তলা একটা ফ্ল্যাট বাড়ির মতন। একটা বাড়িতে কয়টা রুম থাকে, 20টা 30টা। একটা লঞ্চও এরকমের প্রায় 250 300, এটা 550 আছে। এই যে আপনি দেখেন প্রত্যেকটা রুম, 3 তলার রুমগুলো একবারে পরিপাটি, চলার জন্য, বসার জন্য এবং পরিবেশ বান্ধব। কিন্তু অনেকের এটা নিয়ে অ্যালার্জি আছে, যে লঞ্চ লঞ্চ বুঝছেন, অ্যালার্জিতে ভরা, যে লঞ্চ জানি কি অন্য কিছু মনে হয় যেন খারাপ কিছু। কিন্তু লঞ্চের ভ্রমণ আপনি যদি একবার ভ্রমণ করেন তবে আপনি বুঝবেন যে আরামদায়ক এবং কতটা সুন্দর স্বচ্ছ পরিবেশে ভ্রমণ। একবার আপনি নিরিবিলি, কোনো ভেজাল ছাড়া, মানে আপনি গাড়িতে যাবেন, ট্রেনে যাবেন, ধাক্কা ধাক্কি চিল্লাচিল্লি পাল্লাপাল্লি কোনো শেষ নেই। কিন্তু আপনি যখন একটা রুম বুকিং করবেন তখন আপনার কেউ ওই রুমের আর চিল্লানেরও কোনো সিস্টেম নাই, এসি রুম, আবার আপনার গ্লাস লাগানো, কোনো সমস্যা নেই, আপনি নিরিবিলি চলাফেরা করবেন। কিন্তু এটা নিয়ে আবার অনেকের অনেক অ্যালার্জি, যে তারা বলে এটা কেমন, কি নদীর ভিতরে চলে, কিভাবে কি হয় না হয়, দেখতে কেমন। তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনি যদি দেখেন আপনার ধারণা পাল্টে যাবে লঞ্চ সম্পর্কে, যে লঞ্চের ভিতরে কি আছে। আপনি যদি একবার একটু একটু লক্ষ্য করেন, আমি রুমের ভিতরেরটা দেখাবো না, কেননা রুমের ভিতরটা আসলে আশা করি যে আমাদের বাসা বাড়িতে যেমন তার থেকে অনেক ভালো। আপনি এখানে যদি দেখেন যে প্রত্যেকটা রুমে 2জন থাকা যায়, এবং সেই রুমগুলো কতটা সুন্দর বাইরে থেকেই বোঝা যাবে। তার ভিতরটা আমি মনে করি আরও বেশি সুন্দর, এবং ওঠার জন্য যে রাস্তা, আপনি যদি একটু দেখেন যে ওঠার রাস্তাটা কত সুন্দর, তবে ভিতরটা আরও সুন্দর। আপনি যদি একবার ভ্রমণ করেন তবে আপনি আর কখনো এই অ্যালার্জিটা থাকবে না যে লঞ্চের ভ্রমণটা কি খারাপ না ভালো, এই অ্যালার্জিটা আপনার চলে যাবে। তো আশা করি একবার হলেও ভ্রমণ করে দেখবেন যে এটা আরামদায়ক, এবং নিম্ন শ্রেণী যারা আমাদের মতন তাদের জন্য কিন্তু একবার আরামদায়ক ব্যবস্থা আছে। আপনি যদি দেখেন এখানে চলাফেরার জন্য নিজ নিজ যতটুকু সম্ভব এবং উদ্ধার করার জন্য